ভালো মানের ভালো জাতের যারা সুন্দর সুন্দর চর অঞ্চলের গরু চাচ্ছেন তারা চলে আসেন আমাদের এই বাজারে। আমাদের এই বাজারে চর অঞ্চলের গরুগুলো মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যায় এবং এই গরুগুলো কিনতে আপনারা আমাদের এই বাজারে অবশ্যই আসবেন, কারণ এই বাজারেই কেবল আপনি পাবেন সর্বোচ্চ কম দামে গরু। আর এই গরুগুলো খুবই রিজনেবল প্রাইসেই বেচা কেনা হচ্ছে আমাদের এই বাজারটিতে। এই নাম্বারটি দেখছেন, এর সাথে যোগাযোগ করবেন, গরুগুলো এর মাধ্যমে কেনার চেষ্টা করবেন। মানুষ হিসাবে ট্রাস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনারা চেষ্টা করবেন আপনারা নিজেরা দাম নির্ধারণ করে দেওয়ার। তবে এমন দাম নির্ধারণ করে দিবেন না যে সারাদিন একটা গরু কিনতে পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরের বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে প্রতিনিয়ত সর্বোচ্চ কম দামি গরুগুলো বেচা কিনা হচ্ছে। যারা একটু রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য মূলত আমাদের এই বাজারটি খুবই ভালো একটি বাজার। এখানে রয়েছে চর অঞ্চলের গরু এবং রয়েছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের সাইওয়াল গরু, সিন্ধি গরু, দেশি গরু এবং হচ্ছে যে একদম পিওর অরিজিনাল দেশি গরু। এখানে মোটামুটি খুবই রিজনেবল প্রাইসে এই গরুগুলো বেচা কেনা হয়। যেমন এখানে একটা দেখছেন খুব সুন্দর একটা ফাইটার গরু। এই ফাইটার গরুটির দাম বা আস্কিং প্রাইস ছিল 2.5 লক্ষ টাকা। তবে কত টাকাতে বিক্রি হয়েছে সেটা জানি না, তবে আমার কাছে মনে হয় এই গরুটি 2 লক্ষ টাকার নিচেই বিক্রি হবে আমার ধারণা। এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বললাম। এখন যারা কিনবে বা যারা বিক্রি করবে তারা যদি ভালো দাম পায় বা যে কিনবে সে যদি মনে করে যে না এই গরুটা আমার এলাকাতে যে ভালো দামে বিক্রি করা যাবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে 2 লক্ষ টাকার উপরে যেতে পারে। তবে আমার মতে এই গরুটা 1,80,000 থেকে 85 বা 90-এর মধ্যে হইলে ঠিক আছে। এর উপরে গেলে গরুটা অনেক বেশি দাম হয়ে যায়। তবে এই টাইপের গরু কিন্তু অ্যাভেলেবেল আছে। এছাড়া রয়েছে দেশি আবাল গরু, যেই গরুগুলো আপনারা আমাদের এই তত্ত্বপুর বাজারটিতে কিনে নিতে পারবেন। তো আমরা আজকে যে বাজারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শিখগঞ্জ উপজেলার এবং শিখগঞ্জের পানকেন্দ্র এই হাটটি বলতে পারেন, কারণ শিখগঞ্জ উপজেলায় একটি হাটই রয়েছে বা চাঁপাইনবাবগঞ্জের শহর থেকে শুরু করে শিখগঞ্জের একটি হাটই রয়েছে, সেটি হচ্ছে তত্ত্বপুর হাট। এবং এই তত্ত্বপুর হাট মাশাআল্লাহ খুবই ভালো একটি হাট। এবং আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দিন বিভিন্ন পর্যায়ে হাট চলমান থাকে। এখন থেকে যেহেতু ঈদের মার্কেট চলবে, সো প্রতিদিনই প্রায় কম বেশি বিভিন্ন জায়গাতে বাজারগুলো চলমান থাকবে। তো আমাদের এইদিকে গরুর দামগুলো কেমন চলছে? তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য কোনো বাজারই আমাদের এলাকাতে অ্যালাও নাই। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা আপনাদের এলাকা থেকে গরুগুলো কিনবেন। তবে বাইরের যারা আমাদের এই ভিডিওগুলোকে দেখছেন তাদের জন্য এই বাজারটি হতে পারে খুবই ভালো একটি বাজার, কারণ এই বাজারে দেখেন কি সুন্দর সুন্দর গরুগুলো চর অঞ্চলের। এই গরুগুলোকে অনেকেই ব্রাহ্মা বা আবিজাবি বলে বিক্রি করে। তবে আমি তাদেরকেই বলবো যারা হচ্ছে যে নিজেরা একটা করে কুরবানি দেন তারা কিন্তু আমাদের এই বাজারটিতে আসতে পারেন। আমাদের এই বাজারে আসলে আপনি খুবই অর্গানিক গরু পাবেন এবং ফিডমুক্ত গরু পাবেন। একটা গরু যখন খামারে চলে যায়, পোলট্রির ফিড খায়, আবিজাবি খায়, মেডিসিন খায়, আবিজাবি খেয়ে তারপরে সেই গরুটাকে মোটা তাজা বানানো হয়। তবে আমি খামারিদের বিরুদ্ধে যাচ্ছি না, তারা কিন্তু এই কাজটা করে থাকে। এখন তারা এই কাজ কেন করে? কারণ তাদেরকে তো টাকা উঠাইতে হবে। বর্তমানে গরুর ব্যবসা করে বা গরু পালন করে সেই রকম কিন্তু লাভের যে অংশটা সেটা কিন্তু তোলা খুবই ডিফিকাল্ট বর্তমানে। কারণ গরুর বা গোখাদ্যের দামগুলো অনেক বেশি, কিন্তু গরুর দামগুলো সেই রকমভাবে বৃদ্ধি পাচ্ছে না। আবার যে বৃদ্ধি পায় না সেটাও বললে ভুল হবে। আমি তো চাই যে বাংলাদেশের মাংসের যে কেজি থাকবে সেটা থাক 400 টাকা। বাংলাদেশে যদি 400 টাকা কেজি মাংস থাকে তাহলে মোটামুটি আমাদের মতো গরিব বা দেখা যাচ্ছে যে মধ্যবিত্তদের খাওয়া সম্ভব হবে। আমাদের আজকে ধরেন যে 22, 23, 24 রোজে চলে গেল, আমরা গরুর মাংস চোখে দেখি নাই। তো সব কিছু বুঝতে হবে, কারণ গরুর মাংসর দাম আছে, গরুর মাংসর দাম অনেকটাই বৃদ্ধি পাইছে। তবে আপনাদেরকে আমি একটা কথাই বলবো, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শুরু করে রাজশাহী সিটিহাট থেকে শুরু করে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যারাই আসছে গরু কিনতে, বিশেষ করে তারা কিন্তু গরুগুলো কিনতে পারছে না। 26-27 হাজার টাকা মন করে তারা কিন্তু কাটাই গরু কিনতে পারছে না। তারপরও আপনাদেরকে মাংস খাওয়াচ্ছে 700 থেকে 750 টাকা কেজি, যেখানে দেখা যাচ্ছে যে এখান থেকে গরুগুলো কিনাই তাদের 800 টাকার উপরে মাংসের রেট পড়ে যায়। তারা আপনাদেরকে কীভাবে খাওয়ায় 750 টাকা বা দেখা যাচ্ছে যে 800 টাকাই ধরেন, 800 টাকা কীভাবে খাওয়ায়? ম্যাক্সিমাম তাদের গরুর খরচ দিয়ে এক এক একটা গরু প্রতি খরচ দেখা যাচ্ছে 4-5 হাজার টাকা ঊর্ধ্বে চলে যায়। তো মাংসের যে রেটটা সেটা 900 টাকা হওয়া উচিত আমার কাছে, যেরকম গরুর দাম আছে। তারপরেও আপনাদেরকে 710 টাকা বা অনেক হচ্ছে 700 টাকা। আমাদের এখানে যেমন 700 টাকা কেজি আমাদের এখানে ঠিক আছে, কারণ আমাদের এখানে 26-27 থেকে দেখা যাচ্ছে যে 26 থেকে 27 হাজার টাকা মন করেই গরুগুলো কিনছে। কারণ আমাদের এখানে গরুগুলো জবাই দেয়, আমাদের এখানে গরুগুলো জবাই দেওয়ার কারণে কী হয় যে এখানকার যে গরুগুলো রয়েছে এই গরুগুলোতে আহামরি বিশেষ করে সেই রকম খরচ হয় না। দেখা যাচ্ছে গাড়ি ভাড়া বা বিজাবিগুলোর খরচ হয় না।
তো এখানে ঠিক আছে, কিন্তু আপনাদের এলাকাতে নিয়ে যে কীভাবে খাওয়াচ্ছে? তারা তো আমাদের এলাকা থেকেই গরু কিনে নিয়ে যাচ্ছে, তাই না? তারা কীভাবে খাওয়াচ্ছে আপনাদেরকে? বুঝবেন। বিশেষ করে আমি যতটুক জানি, আমি যতটুক চলছি, বিশেষ করে ঢাকার মানুষদের সাথে বেশি স্ক্যাম হয়ে থাকে এই গরুর মাংস নিয়ে। একটা গরুর মাংসের যে ওজন, বা দেখা যাচ্ছে একটা গরুর যদি দেখা যাচ্ছে যে 120 কেজি ওজন হয়, সেই গরুটার শরীরে মাংসের রক্তের যে বিষয়টা থাকে বা তার যে ব্লাড থাকে সেটা থাকে প্রায় 8 থেকে 9 লিটার মতো। দ্যাটসম্যান হচ্ছে যে 9 কেজি মতো, বা দেখা যাচ্ছে যে 8.5 কেজি মতো। আর এই রক্তটাকে তারা ফেলায় না, ইভেন হচ্ছে যে পানিও মিক্স করে। তারপরে কিন্তু আপনাদেরকে এই মাংসগুলো তারা বিভিন্নভাবে এই কম দামে খাওয়ায়। এটা আপনারা মাথায় রাখবেন। আমার ভিডিও দেখেন না দেখেন কোনো সমস্যা নেই, বাট আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখলাম যে বাজার থেকেই তারা গরু কিনতে পারছে না 27,000-28,000 টাকা করে। তাহলে আপনাদেরকে ওইখানে কীভাবে খাওয়ায় 28,000 টাকা মনে মাংস? তাদের খরচ আছে, ক্যারিং খরচ আছে, লেবার খরচ আছে, গাড়ি খরচ আছে, গাড়ি ভাড়া আছে, গরু রাখার খরচ, গরু খাওয়ার খরচ, আবিজাবি দিয়ে তো অনেক টাকা করে পড়ে যায়। তারপরে তো কম দামে কীভাবে খাওয়াচ্ছে? এটা আসলে আমার নলেজে ধরে না। তবে যাই হোক, সবার জায়গা থেকে আমরা সবাই অনেস্টভাবে কাজ করার চেষ্টা করব। আমি সেই সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা ঢাকার থেকে আমার ভিডিওটিকে দেখতে চান। তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের এলাকাতে গরু কিনতে আসবেন কি আসবেন না তা জানি না, তবে আমাদের এলাকাতে যে গরুগুলো বেচা কিনা হয়, আমাদের এলাকার মানুষগুলো আমাকে টাকাও দেয় নাই, বরঞ্চ আমার ভিডিও দেখে তারা জ্বলে, বা আমার পেজগুলো দেখে তারা জ্বলে। আমি একটু ভালো কিছু করছি বা ভালো কিছু করার চেষ্টা করছি, বা আমি একটু ভালো কিছু হচ্ছি, তারা কিন্তু আমাকে দেখে জ্বলে। সো তাদেরকে প্রমোট করার আমার প্রশ্নই আসে না। আমি তাদেরকে প্রমোট করছি না, আমি ভালো জিনিসকে প্রমোট করছি, যে আমাদের এখানে ভালো জিনিস পাওয়া যায়, আর সেটাও কম দামে। আর এই ভালো জিনিস কিনতে হলে আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন, আর আমাদের এখানে আসলেই কিন্তু আপনি ভালো জিনিসটা পাবেন। এবার ভালো জিনিসগুলোর দাম কেমন হবে, বা আপনারা প্রাইস কেমন রাখবেন? ম্যাক্সিমাম প্রাইস, আপনাদের ম্যাক্সিমাম প্রাইস আপনারা রাখতে পারেন 1 থেকে দেখা যাচ্ছে যে 1.5 লক্ষ বা 1,60,70,000-এর মধ্যে। যারা 2.5 লক্ষ টাকার মধ্যে গরু চাচ্ছেন, বিশ্বাস করেন খুব ভালো গরু পাবেন, এবং আপনার যে ধারণা তারও বাইরে চলে যাবে। এত ভালো গরু পাবেন যদি 2-2.5 লক্ষ টাকা বাজেট রাখতে পারেন। এখন 2-2.5 লক্ষ টাকার গরু অ্যাভেলেবেল রয়েছে আমাদের তত্ত্বপুর বাজারে, এতদিন ছিল না। এছাড়া দেখছেন এখানে দেশি জাতের কিছু গরু রয়েছে খুব সুন্দর সুন্দর। এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে 100%-এর মধ্যে 70% রেডি, এই বাকি 30% হয়তো বা আপনি 1-1.5 মাসের মধ্যে রেডি করতে পারবেন। এই গরুগুলো দেখা যাচ্ছে 1,30,000 থেকে শুরু করে 1,40,000-এর মধ্যে বেচা কিনা হবে। তো আপনারা আমাদের এই বাজারটিতে আসবেন। আমাদের বাজারটির নাম তত্ত্বপুর, চলমান থাকে সপ্তাহে 2 দিন। যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, আমার পেজ, আমার নাম্বারটি আছে আমার লাস্টে 75, এবং আমার ইমো এখন থেকে চালু আছে। আপনারা আমার সাথে কথা বলতে পারেন, অফলাইন অনলাইন যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারেন। এখানে দেখছেন এই গরুগুলো লটাকারে কিনলে 1,40,000 থেকে 1,42,000 টাকা লটাকারে খুব সহজেই কিনে নিতে পারবেন, এটা আমার ধারণা। আপনারা নিজ দায়িত্বে আসবেন, এখানে এসে দেখবেন, আমাদেরকে সাথে নিয়ে দেখবেন, বা নিজে এসে দেখবেন। যদি ভালো লাগে গরুগুলো কিনবেন, ভালো না লাগলে কোনো গরুকে কিনবেন না, বা কোনো গরুর দাম করবেন না। আশা করছি আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন।